আজ হচ্ছে ভাদ্র মাসের দ্বিতীয় শনিবার। ভাবছো তৃতীয় শনিবার তো কবেই চলে গেছে, আজ কেন? আসলে সময়ের অভাবে না ঠিকমতো ভিডিওগুলো এডিটও করতে পারি না, ঠিকমতো ভিডিও শ্যুটও করতে পারি না। যাকে আজকের ভিডিওটা এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলো। তোমরা লাইক করতে ভুলে যাও, প্লিজ একটা লাইক করে দিও। আর আজই যদি প্রথম আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর সকালবেলাতে উঠে ঘরের কাজকর্ম করে নিচ্ছি। আমরা জানো তো এই ভাদ্র মাসের একটা শনিবার অবশ্যই উপোস করি। অনেকে 4টে করে, কিন্তু আমার পক্ষে 4টে করে ওঠা সম্ভব হয় না, তাই একটাই করি। আগে বাড়িতে পুজো করতাম, কয়েক বছর হলো বাড়িতে পুজো করাটা বন্ধ করে দিয়েছি। এখন বাড়ির আশেপাশে যে বাড়িতে পুজো হয় সে বাড়িতে গিয়ে পুজো দিয়ে আসি। দুপুর 1টা নাগাদ ওই বাড়িতে পুজো হবে। আর আজ জানো তো রান্না বান্না কিছুই করিনি, মাসি রান্না করবে, করে আমার ছেলে মেয়েকে নিয়ে দুপুরবেলাতে খেয়ে নেবে। রাত্রেবেলাতে যা হোক একটা কিছু চিন্তা ভাবনা করব কি কি রান্না বান্না হবে। উপোস করেছি বলে কি হয়েছে, ঘরের কাজকর্ম তো করতেই হবে। এই যে কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ঘরেরও আরও কাজকর্মগুলো রয়েছে, সকালের বাসি কাজকর্ম, ওগুলো আর তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। এইটা সকাল 11টা মতো বাজে তখনকার ভিডিও। ওর কিচেন ক্লিন করে ঘরটাও মুছে নিচ্ছি। এরপরে বাসন মেজে স্নান সেরে ঘরের পুজো করে শ্যাম্পু করে স্নান করতে হবে, তারপরে যাব পুজো করতে। আমরা জানো এই বাড়ির উপোস করে আগুনের জালের কোনো খাবার খাই না, আর এক ফোঁটা জলও খাওয়া যাবে না যতক্ষণ না পুজো হবে। এই দেখো পুজোর সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি আর আমার বান্ধবী চম্পা, আমরা দুজনা একসাথেই প্রতি বছর উপোস করি। ও আসবে, আমরা দুজনা একসাথেই যাব পুজো করতে। এখন যাচ্ছি পুজো করতে, আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। এই রোদের মধ্যেই যাব। চম্পা এসে রাস্তায় দাঁড়াবে, তারপরে দুজনে একসাথে হয়ে ওই বাড়িতে যাব। এ বাড়িতে এসে হাতে হাতে পুজোর গোছানো গুছিয়ে দিলাম কাকিমার সাথে। তার কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাইও চলে এসেছিল। আর অনেকেই উপোস করেছিল। এখন প্রায় ঘড়িতে দুপুর 2টো মতো বাজছে, আর সবাই বসে গেছি পুজো করার জন্য। খুব সুন্দরভাবে পুজো সম্পন্ন করে অঞ্জলি দিয়ে বাড়ি আসতে আসতে বেজে গেছিল দুপুর তখন 3:30 মতো। এই বাড়ি থেকে পুজোর পরে একটু প্রসাদ নিয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি। সিন্নি প্রসাদ খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু বেশি সিন্নি খেলে আবার অ্যাসিডিটির সমস্যা হয়। আমার মতো সিন্নি খেতে গিয়ে কে ভালোবাসো বলো তো কমেন্টস করে। আমার কিন্তু সিন্নি প্রসাদ খেতে খুব ভালো লাগে। আর বাড়ির পুজোর একটা নিয়ম আছে, যে নিয়মটা আমরা পালন করি, জানি না তোমাদের মধ্যে কেউ করে কি না। আমরা বাড়ির পুজো করে স্নান করে ঘরে উঠি। এটা আবার কেমন নিয়ম কে জানে, ঠাকুরের পুজো করে আবার স্নান করতে হবে। এই নিয়মটা ঠিক আমার ভালো লাগে না, তবুও স্রোতের বিপরীতে চলার ক্ষমতা আমার নেই, তাই যে চিরাচরিত নিয়ম সে নিয়মটা করি। এই যে এখন 3:30 বাজে, পুজো সেরে এসে স্নান করছি, শরীরটা একদম ছেড়ে দিয়েছে। স্নান সেরে তারপরে একটু বিশ্রাম নিতে হবে, আবার সন্ধেবেলা উঠে সন্ধেবেলার কাজকর্ম সব করতে হবে। এই যে ফেরত চলে এলাম আবার রাত্রিবেলাতে, তৈরি করে নিচ্ছি রুটি। বলেছিলাম তরকারি করব, কিন্তু বড়মশাই বলল আসার সময় কিছু একটা কিনে নিয়ে আসবে। আর এখন রাত্রির প্রায় 10টা মতো বাজে। আমি আজকে রাতে খাবো সাবু আর মিষ্টি। আর এদিকে আমি আর এই খাবারগুলো ধরবো না, কিনে নিয়ে এসেছে বাটার চিকেন। ছেলে মেয়ে আর বড়মশাই খাবে বাটার চিকেন। ও সরি, এটা নাকি চিকেন চাপ, সেটা আমি জানি না।
ওরা খাবে, আমি আর আমিষটা আজকে ছোবো না। আর রুটি করে দিয়েছি, আর এখানে মাসি প্রসাদ দিয়েছে, প্রসাদ খাবে ছেলে। আর এখানে মিষ্টিও রয়েছে, এই যে আরও মিষ্টি রয়েছে। চলো এসব দিয়ে ওরা ডিনারটা সারুক, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি।